Assalamu alaikum. Good morning, Bangladesh. Among those are watching or will be watched from around the world. I know it is very early in the morning here and early in the morning in Bangladesh as well. সবাইকে আপনার এই লাইভে আমন্ত্রণ জানাই। লাইভের বিষয়বস্তু হলো এই বিগত ৩০ বছরের ভিতরে পার্টিকুলারলি আমরা যতদিন থেকে রাজনীতি নিয়ে খোঁজখবর রাখার চেষ্টা করি সেই সময়ের মধ্যে ভারতকে কড়া জবাব কেউ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি, দায়িত্বের বাহিরে যারা আছেন দে আর অলওয়েজ ডুইং দ্যাট বা উই ডু ইট, বাট দায়িত্বরত অবস্থায় ধরেন পররাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী এমন কড়াভাবে জবাব দিয়েছেন কিনা ভারতীয় মিডিয়াকে ভারতের প্রপাগান্ডার বিরুদ্ধে নিকট অতীতে আমার জানা নেই। আপনাদের জানা থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ মি। I haven't heard anything like that or seen, at least particularly in the last almost 2.5 decades. But this is what I witness. আমি বলছিলাম না যে বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বড় ষড়যন্ত্রে লিপ্ত যারা আছেন তারা হচ্ছে ভারতীয় পলিসি। আমি ভারতের মানুষকে বলতে চাই না, তবে ভারতের পলিসিকে বলি এটা, কারণ এটা অন্যায় হয়ে যাবে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে যদি বলি সারা ভারতীয় মানুষ যারা আছেন। এজন্য জাতিসংঘ, আপনারা জানেন যে এই ফেসিস সরকার বা শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সবচেয়ে পাগল যে সরকার হয়েছে বা তাদের সাংবাদিক হয়েছেন তারা হচ্ছে ভারত। রিপাবলিক বাংলা বা রিপাবলিক টিভি, আপনারা জানেন যে এটা সবচেয়ে ভাইরাল এই মুহূর্তে বাংলাদেশের কাছে। কি ধর প্রপাগান্ডাতে লিপ্ত তারা বাংলাদেশের বিরুদ্ধে, মিথ্যা বানোয়াট বুল পয়জনাস তত্ত্ব দিয়ে ভরপুর বিজেপি সংশ্লিষ্ট বা প্রো বিজেপির মিডিয়াগুলা। shame on them, shame on you। এবং আপনারা জানেন যে তাদের ট্রাম্প কার্ড, কারণ তারা সহ্য করতে পারে এটা শেখ হাসিনার যতটা পতন বা ফেলিওর পরাজয়, তার চেয়ে বড় পরাজয় ভারত দেখেছে তাদের, কারণ শেখ হাসিনাকে কেন্দ্র করে তারা অনেক বিস্তৃত পরিকল্পনা ছিল বাংলাদেশকে নিয়ে তাদের, সেটা ধূলিসাৎ হয়ে গেছে, বলতে গেলে সব তছনছ হয়ে গেছে স্বপ্নগুলা তাদের। মানে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে শেষ মুহূর্তে এসে, তারই একটু প্রতিচ্ছবি আমি আপনার বলি। এবং ভারতকে কড়া জবাব আমরা দেখি নাই কেউ দেন কখনো। এই সরকার আসার পরে আমরা বর্ডারের চিত্র পাল্টে গেছে বলে এই ধরনের ব্যবস্থা আমরা দেখেছি। এবং আমি প্রথম দিক থেকে বলে আসছি ডিপ্লোম্যাটিক রেটরিক অ্যান্ড পলিটিক্যাল রেটরিক্যাল বিকল্প নেই টু ফেস দেম, দিস ইভিল ফোর্সেস। পার্টিকুলারলি ভারতের ব্যাপারে বলছি ডিপ্লোম্যাটিক রেটরিক ছাড়তে হবে আপনাদেরকে, তাদেরকে না হলে আপনাকে ইউ হ্যাভ টু বি স্ট্রং অ্যান্ড অ্যাগ্রেসিভ, but not impolite or something that create tension or violence, in a nice way, political way, but maintain the diplomatic rhetoric. That's what I said, right? তারই একটি প্রতিচ্ছবি আমরা দেখলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি নিউ ইয়র্কে এসেছিলেন। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সারা ভারতীয় মিডিয়া ফলো করেছে, বাট কেউ তার কাছেই যেতে পারে নাই বিকজ অফ দ্য সিকিউরিটি প্রোটেকশন বা প্রোটেকশন টেকেন বাই দি বাংলাদেশি আপনাদের মিশন বা এম্বাসি বা আমেরিকান গভর্নমেন্ট। বাট তারা, আমরা এও দেখেছি যে তার ওনার লিফটে তার জোর করে উঠে গেছে, বাট অনেক কিছু করতে পারে নাই। বাট পররাষ্ট্র উপদেষ্টাকে তারা পেয়েছিল সম্ভবত কোনো তো লবিতে, হোটেল লবিতে বা কোথাও, গুড মর্নিং, সেখানে একটা প্রশ্ন করেছিল, তারা প্রশ্ন করেছিল যে বাংলাদেশের মাইনরিটিকে নিয়ে যথারীতি ট্রাম্প কার্ড মিথ্যা প্রপাগান্ডা এটা করে আসছে তারা 17-20 বছর ধরে, একই জিনিসও তারা এখনো করে যাচ্ছে। বাট তারা যেগুলো করতে করতে ফেল করে ধ্বংস হয়ে গেছে, খুঁজো নাই, এটা আওয়ামী লীগের যেমন নাই ভারতেরও এইগুলাই, এই বিষয়টা তারা এখনো খোঁজ করতে পারে না যে তারা এই প্রপাগান্ডার কারণেই ধ্বংস হয়েছে বাংলাদেশে, ভারত অলমোস্ট নন এক্সিস্টেড হয়েছে ইন বাংলাদেশ। তারই একটা প্রতিচ্ছবি আমরা দেখলাম। এবং প্রথমেই বলি যে তাকে ধন্যবাদ দিই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে তার এই গাটসের জন্য, তার এই সত্যিকার অর্থেই তার স্ট্রং এবং এই রিপ্লাইয়ের জন্য। আমি বলছি যে উনি কি বলেছেন, উনাকে প্রশ্ন করেছে মাইনরিটি নিয়ে, উনি কি আসলে কি বলেছেন আমি আপনাদেরকে একটু শোনাই। One second. You just have to get out of this mindset. Minorities are our citizens. We are taking care of this. Last question. Last question. Sir, there is the last question. Sir, there is a question that minorities are being attacked. One second. You just have to get out of this.
this mindset. Minorities are our citizens, we are taking care of their Okay, here we go. উনাকে প্রশ্ন করা হচ্ছে যে আমাদের হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা নির্যাতিত হচ্ছেন এই বিষয়ে উনার মতামত উনি বলছেন যে এই মাইনরিটি যারা এটা আমাদের নাগরিক, সো উই ক্যান টেক কেয়ার অফ দেম, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ওকে। কিন্তু আমি হলে এখানে আরো বলতাম, বাট থ্যাঙ্কস টু হিম বিকজ হি সেড দ্যাট সামথিং দ্যাট উই হ্যাভ নেভার হার্ড অ্যাবাউট দ্যাট, এনিথিং লাইক দ্যাট অর সিন done by anyone, any Bangladeshi official in recent years or decades, ladies and gentlemen. But he said that. That's the changes that we got right now, or brought in the system. That's what I every day I said that, right? So, উনি বলেছেন যে আমি বলতাম কি যে মাইনরিটি আমাদের সিটিজেন, আমাদের মাইনরিটি is better off than anyone else on this planet. যে কোন জায়গা থেকে আমাদের মাইনরিটি ভালো আছে, তারা সুখে আছে, এবং you need to take care of yourself because you get a lot of shit to fix about minority. In India, Muslims are being tortured, appalling way. So go and look after them, and there are many too. So এটা আমরা বলতাম দুই একটা উদাহরণ দিয়ে। উনি তো এত ফার্দার জানে because he didn't have time probably, but he said something, he replied to them in an appropriate or accordingly. মহিলা সাংবাদিকরা ভদ্র ছিল তারা অবশ্যই, but that's what exactly what we want always. Political rhetoric aggressively, you have to face them. If not, they will always go after you. That's the bottom line. সুতরাং আমি খুব খুশি হয়েছি এটা আপনাদের শেয়ার করলাম যে আমরা প্রথম দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস is very tough on India right now. ডক্টর মোহাম্মদ ইউনূস, that's why সারা ভারতীয় প্রো বিজেপি মিডিয়া এতটা প্রপাগান্ডা ছড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, আনবিলিভেবল। আর সেটাতেই গা বাসিয়ে দিচ্ছেন আমাদের কিছু ইউটিউবার, আপনাদের নেতা যাদেরকে মনে করেন বিপ্লব তারা সাধিত করেছেন, এরা কিন্তু বিষ ছড়াচ্ছেন এখন সোশ্যাল মিডিয়াতে। মনে রাখবেন, if Dr. Mohammad Yunus government fails, you'll be failed forever. Period. Take a note, write it down right now. So যখন শুনবেন কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট কি বলছে, process this information, receive and process whether it's right or wrong. সবকিছু শুনে মন্তব্য করতে যাবেন না, কারণ বিপদ আপনাদের। এরা এখন যে অ্যাগ্রেসিভ হচ্ছে, এই অ্যাগ্রেসিভনেস দিয়ে রাষ্ট্র আর যাই হোক পরিচালিত হয় না, পরিচালিত করা যায় না, করলেও সফলতা আসে না। সেটা শেখ হাসিনা এবং ভারতের বিজেপি গভর্নমেন্টের পলিসি আমাদেরকে শিক্ষা দিয়েছে, সারা বিশ্বকে শিক্ষা দিয়েছে। That's what exactly I wanted to say you right now. Ladies and gentlemen, have a good day. I have to go right now. Assalamu alaikum.